হ্যাপেনিং আলমগীর? তুমি বাড়ির ভিতরে উকিঝুঁকি দিচ্ছ কেন? চলো ভিতরে চলো। আরে না, ভিতরে যাওয়া যাবো না, আমার খুব ভয় করতেছে। তাই না, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই। হোয়াট? তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? দেখো আমরা পালায় গিয়ে অলরেডি বিয়ে করছি, আমি আর পালায় যেতে পারবো না। আর বিয়ে করছি, চুরি তো করি নাই। এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝিয়ে বললে দে উইল আন্ডারস্ট্যান্ড। চলো তাই চলো। এই যে ভাই, এই আপনারা কারা? আলমগীর, তুই কখন আইছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? হাবা, আব্বা? ও হাই আব্বা, কেমন আছেন? হেই আলমগীর, এই প্যান্ট শার্ট পরাইটা কে? আব্বা উনি একজন মেয়ে। আরে গাধার বাচ্চা, সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো, এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আব্বা আমি তো আপনাকে আব্বাই বলবো, বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি, তুমি আমার ছেলের বউ, আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার পোলা আমাকে না জানায় ঢাকার থেকে বিয়ে করে আসছে। এই আলমগীরের মা, তাড়াতাড়ি আসো। আরে কই কি হইছে? টাকায় দেখো, তোমার পোলা ঢাকার থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব! এই ছেলেরে আমি নিজে পেটে ধরছি। আমার ছেলে আমার না জানে কোনদিন বিয়ে করতেই পারে না। তুমি মিছা কথা বলতেছ আব্বা। তোর আব্বা মিছা কথা বলতেছ না? আলমগীর সত্যিটা বলো। আসলে মা, আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালায় বিয়ে করছি। বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। এখন যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের মাইনা নাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনা নিছে। কইনা নিমু না, দুইটারে ঝাড়ু দিয়া পিটাইয়া বাইর করে দিমু। কত আশা ছিল আলমগীরের আব্বা, আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ ফুর্তি করবো, পেটটা ভইরা আমি পোলাও কোরমা খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলি এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা, দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পামু, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পামু। তুই আমার সব আশাতে পানি ঢাইলা দিলি। হ্যাঁ, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোরা আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকার বাড়ি? এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তো কোনো জায়গা দিব না। এই পালাইয়া বিয়ে করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছস, খুব মাইনা নিমু না, মাইনা নিমু না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা দুজনে এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায় বাইর করবো কইলাম। প্লিজ আন্টি। এই কিসের আন্টি? হ্যাঁ, এই কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বললে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো। থামো। হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। বাইরে যা তোরা। সত্যি আমরা চলে যাবো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, পরে আফসোস করবা। কি নিয়ে আফসোস করবা সেটা জানাই যাই। সরো তো, শোনো, আমি ডায়নার এমনি এমনি বিয়ে করি নাই। ডায়নার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডায়নার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিছে। হোয়াট? কথা বলতে দাও। আমারে 50 লাখ দিছে, তোমার জন্য 20 লাখ টাকা পাঠাইছিল, আর 20 ভরি স্বর্ণ দিছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমারে আটকাও না, আমারে বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না, সেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাব। ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করতে কি বলে সব? কি বলেছে সব? আরে শোন, পলাই গিয়ে বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া। বিয়া তো বিয়াই। আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়ে বিয়ে করুম, আমি তো সেটা করতে পারি নাই। তুই আমার মনের আশা পূর্ণ করছস। তুই তো আমার বংশের অহংকার, আমার অহংকার। আয় বাবা, বুকে আয়। না না আব্বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হইতো, আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতো না, অনেক আগে মাইনা নিতা। বোকা বোকা ছেলে আমার, কি বোকা ছেলে পেটে ধরছে দেখো।
আলমগীর, এই যে পলাইয়া বিয়া করছিস না, হ্যাঁ? মজা তো করতে পারি নাই, এর লেগে তো আমি আর তোর আব্বা মিলে একটু মজা করতেছি, বুঝলে না? এই দেখো বৌমা, এই যে বৌমা, ওই শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা কিন্তু হইব না, বুঝছো? আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছ, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই, হ্যাঁ? না, না, আপনি- বাড়ি আসো তো দেখি। আসো। আমি নিতেছি না। আসো তো, আসো। বিয়ে করে হয়ে গেল পালিয়ে বিয়ে, জানি না কি হবে বাড়ি গিয়ে। যদি কেউ না মানে কেউ না শোনে, ভেবে নিও খেয়েছি ধরা, হয়েছি ঘর ছাড়া, ঘর ছাড়া, ঘর ছাড়া, ঘর ছাড়া। কি শ্বশুর বাড়ি হয়েছে? আলমগীর, হুম, তোমাকে আমি যতটা গরিব ভাবছিলাম তুমি তার থেকে অনেক বেশি গরিব। এই যে বাড়ি ঘর কিরকম পুরনো, মনে হচ্ছে বাতাস আসলে টিনের চালটা ধাপ করে মাথার উপর পড়বে। একটা ভালো খাট নাই, সোফা নাই, ফ্রিজ, এসি কিছু নেই, ওয়াইফাই নাই, আমি এখানে কিভাবে থাকবো? আরে কিভাবে থাকবো এইসব জিনিসপত্র? এতদিন বাড়ির বউ ছিল না, কোনো জিনিসপত্র ছিল না, এখন বউ চলে আসছে, এখন টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই সব চলে আসবে। এইসব কথা বাদ দাও। বিয়ার পরে তোমার আমার প্রথম রাত, চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর আমরা শুরু করি। ও ওরে, ডালের মধ্যে কাঁটা কে? আরে আমরা তোর আব্বা আম্মা, দরজাটা খোল। আব্বা মা যাও তো, সকালে এসো যাও। আরে জরুরি কথা আছে আলমগীর, দরজাটা খোল বাবা। আরে আমি একটা জরুরি কাজ করতেছি, সকালে এসো। আরে খোল না বাবা। খোল আলমগীর। কি সমস্যা, কি হাসতেছো কেন? এত রাত হয়েছে, ঘুমাও না? খুশি টেলা ঘুম আসে না তো? তোর কাছে না 50 লাখ টাকা আছে? বেশ বড় গয়না আছে, আমরা তো এখন তোর চাচা খালু সবার থেকে অনেক বড় লোক হয়ে গেছি। দে দে আমার ওই 20 ভরি গয়নাটা বুঝাই দে, দে দে দে। আর আমার 20 লাখ টাকা দে দে দে। এই রাত বিরাতে কি পাগল হয়ে গেছো? কি বলো তোমরা এইসব? 20 লাখ টাকা, 20 ভরি স্বর্ণ, এত টাকা গয়না আমি কোত্থেকে দেবো তোমাদের? আই কই থেকে দিবি মানে? তোর শ্বশুর না বিয়ার সময় 50 লাখ টাকা দিছে, সেখান থেকে 20 লাখ টাকা আমার। আর 20 ভরি গয়না আমার। দে না, টাকাগুলান দে, টাকাগুলান দে। এখন লাগে আমরা দুজনের মনে করে ছটফট ছটফট করতেছে বাবা। আরে কথা কষ্ট না কেন? তাড়াতাড়ি দে, দেখি তো ঘুমাইতে পারবো না আমরা। আসলে আব্বা মা, তোমাদেরকে যখন আমি কথাটা বলছি তোমরা অতিরিক্ত লোভে পড়ে না ঠিক মতো কথাটা শোনো নাই। আমি বলছি যে ওরে বিয়ে করলে ওর বাবাই আমারে বলছে যে আমারে 50 লাখ টাকা দিব, 20 ভরি স্বর্ণ দিব। এটা দিব, দেয় নাই। ওর বাবা কয়েকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসবো, তখন আমাদের দিব, এখন না। এখন যাও, জিব্বা দাঁড়ায় রাখো, ঘুমাও যাও। এই খবরদার আলমগীর, মিথ্যা কথা বলবা না। আজকে আমাদের বিয়ের প্রথম দিন, আজকে থেকে যদি মিথ্যা কথা বলা শুরু করো তাহলে সারা জীবন মিথ্যায় মিথ্যায় কাটবে। আব্বা আম্মা, আমি আপনাদের সত্য কথাটা বলছি, আমার আব্বু তাকে 50 লক্ষ টাকা তো দেয়া দূরের কথা, 50 টাকাও দেয় নাই। ঢাকা থেকে যে আপনাদের গ্রামে আসছি, আমার একটা আংটি ছিল ছোটবেলার, ওইটা বিক্রি করে দিয়ে তারপরে আমরা এখানে আসছি। আর গহনার কথা বলতেছেন, গহনা দেয়া তো দূরের কথা, আমার আব্বু ওকে খোঁজাখুঁজি করতেছে, খুঁজে পেলে গুলি করে মারবে। আলমগীর, তোর বউ কি কইতেছে সব? তুই কি আসলে আমার সাথে মিথ্যা কথা কইছস? ধরা যখন পড়ে গেছি আর কথা লোকাবো না। হ্যাঁ আব্বা, আমি সব মিথ্যা কথা বলছি। কি কইলি? হ্যাঁ আলমগীর, এটা তুই কি কইলি? এরকম কাম তুই করতে পারলি তোর বাপ মার লগে? এত বড় নিমক হারামি তুই কেন করলি? হাই হাই রে, সব স্বপ্ন তো শেষ করে দিল, টাকা গয়না সব কিছু তো শেষ। এই হারামি তুই এত বড় মিথ্যা কথা আমাকে কইলি কেন? কি করবো, নতুন বউ নিয়ে বাড়িতে আসছি, তোমরা বাড়ির মধ্যে ঢুকতে দাও না, এই জন্য মিথ্যা কথা বলছি যাতে ঘরের মধ্যে ঢুকতে দাও। আব্বা, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা যখন বইলেই ফেলাইছি, এবার মতো মাফ করে দাও, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকে আমাদের বাসর রাত, আমাদের বাসর করতে দাও।